আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিমেন্স এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। তো দেখতে পাচ্ছেন এটা অনেক এক্সপেন্সিভ। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 24 ভোল্ট ওকে ওভারলোড শাটডাউন। এটা সমস্যা ছিল হচ্ছে ওভারলোড অ্যালার্ম আসতো, পাওয়ার দেওয়ার সাথে সাথে লোড ছাড়াই ওভারলোড অ্যালার্ম আসতো। তো সেটা অত্যন্ত আপনার হচ্ছে যে চিন্তার বিষয় ছিল, কারণ হচ্ছে আপনি যখন কোনো লোড ব্যবহার করবেন না, আউটপুটে কোনো লোড ব্যবহার করবেন না, লোড ব্যবহার করা ছাড়াই হচ্ছে আপনার কি ওভারলোড আসতেছে, লোড খুলে দিলে ওভারলোড আসতেছে। তো সেটি আপনাদের কাছে তুলে ধরব, কীভাবে সমাধান করেছি বিষয়টা। দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু অনেক বড় একটা সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্টস আছে। তো আমি প্রত্যেকটা কম্পোনেন্টস একটা একটা করে সবগুলো তো বোঝানো যাবে না। তো আমি যে সমস্যাটা পেয়েছি সেটা আপনাদের কাছে যদি তুলে ধরি, তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদেরকে এটা অনেক উপকার আসবে আমি বলে মনে করি। তো আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ফেজ ইনপুটের সাথে যে দেখছেন 3টা ক্যাপাসিটর প্যারালালে আছে। তো সেখান থেকে এখানে আমার একটা রেকটিফায়ার আছে, দেখতে পাচ্ছেন এই যে 3 সাইন চিহ্ন দেওয়া আছে। এসি 3 ফেজ ঢুকছে, এখান থেকে ডিসি হয়ে বেরোচ্ছে, প্লাস মাইনাস হয়ে বেরোচ্ছে এই বাস ব্যাংকে এনটিসির সাহায্যে। সিরিজ এনটিসি লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বের হয়ে এনটিসির মাধ্যমে সিরিজে যাইতেছে। সিরিজে যাওয়ার কারণ হচ্ছে আমরা জানি এনটিসির বিষয়টা কি। এনটিসি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ফুল ফর্ম। তো এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, আর তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। এটা এইভাবে কাজ করে। তো এটা আমরা এনটিসিকে দুইভাবে সাইকেলে ব্যবহার করি। একটা হচ্ছে এসএমপিএস ইনরাশ কারেন্ট লিমিটার হিসেবে, আর একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর হিসেবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সাইকেলের ডিজাইন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এখানে এসএমপিএস ইনরাশ কারেন্ট লিমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইনরাশ কারেন্ট লিমিট হিসেবে কেন ব্যবহার করেছে আপনাকে বলছি। এসএমপিএস যখন অন করি, আমরা এসএমপিএস অন করার সময় প্রথম মুহূর্তে কিন্তু ক্যাপাসিটর খুব বেশি কারেন্ট ঢুকে, চার্জিং ডিসচার্জিং হয় ঢুকে। এই ইনরাশ কারেন্ট, এটাকে বলে ইনরাশ কারেন্ট, এই অতিরিক্ত কারেন্ট মসফেট রেকটিফায়ার ক্যাপাসিটর নষ্ট করে দিতে পারে। এটি ঠেকাতে এনটিসি কী করা হয়, সিরিজে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এনটিসি সিরিজে ব্যবহার করা হয়। আবার যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন কি থাকে, তখন স্টার্টিং কারেন্ট কমিয়ে দেয়। এটা যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন স্টার্টিং কারেন্টটা কি কমিয়ে দেয়, যখন গরম অবস্থায় থাকে তখন কি স্বাভাবিক কারেন্ট দেয়। এটা হচ্ছে এনটিসির একটা ধর্ম, এটাকে আপনাদের মনে রাখতে হবে। তো এনটিসির পরে হচ্ছে আপনার ওই যে ক্যাপাসিটর গেছে বাস ব্যাংকে, এখান থেকে ডিসি 550 ভোল্টেজ আছে। এই 550 ভোল্টেজ চপার প্রাইমারিতে আছে। আবার দেখতে পাচ্ছেন আপনারা 4টা মসফেট ব্যবহার করা হয়েছে এই চপারকে সুইচিং করার জন্য। তো চপারকে ট্রিগারিং করছে হলো আমার পিডব্লিউএম কন্ট্রোলার, এটা পিছনে আছে, এই দেখতে পাচ্ছেন। এই যেটা হচ্ছে পিডব্লিউএম কন্ট্রোলার, সে পালস দিচ্ছে, সে এটাকে অন অফ করছে, সেটার অন অফের ভিত্তি করে সে একটা সুইচিংয়ের মাধ্যমে একটা ভোল্টেজ তৈরি করছে। তো এখানে যখন ভোল্টেজ তৈরি হওয়ার পরে দেখেন পিছনে কিন্তু স্কটকি ডায়োড আছে। স্কটকি ডায়োড যাচ্ছে, যে 2টা আছে, একটা আমি খুলছি, 3টা স্কটকি ডায়োড থেকে আমার যাচ্ছে কোথায়, এই ক্যাপাসিটর, এবং ফিল্টারিং হচ্ছে ক্যাপাসিটর যাতে আমার এই ডিসি যাতে পিওর থাকে, কোনো পালসিং ডিসি যাতে না থাকে, সেজন্য আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, এবং পিউরিফাই করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি যে সমস্যাটা পাইছি, এটা হচ্ছে ফিউজ, আউটপুটের ফিউজ 4টা। তো এখানে যে সমস্যাটা পাইছি, এখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে 1, 2, 3, 4টা আইসি, এই পাশে দেখতে পাচ্ছেন 2টা আইসি আছে। এই ওভারলোড অ্যালার্মটা আসতো আমার। প্রথমত আপনাদের যদি ওভারলোড অ্যালার্ম আসে তো আপনারা কী করবেন, প্রথমত এই মসফেটগুলো চেক দিবেন। এই মসফেট সোর্স এবং গেট যদি শর্ট হয়ে যায় তবু ওভারলোড অ্যালার্ম আসতে পারে। এই ডায়োডগুলো চেক দিবেন, ডায়োডগুলো ওপেন হয়ে গেলে ওভারলোড আসতে পারে। আবার আপনার এই ক্যাপাসিটিগুলো শর্ট হয়ে গেলে ওভারলোড আসতে পারে। আবার হচ্ছে আপনার এই পিছনে স্কটকি ডায়োডগুলো নষ্ট হয়ে গেলেও ওভারলোড আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আইসি আছে। সেই আইসিগুলো হচ্ছে আপনার আইসিগুলো থেকে সমস্যা হয়েছিল, কারণ হচ্ছে আমি এখানে সবগুলো দেখছি,
সবগুলো দেখার পরে কোনো সমস্যা পাইনি। এখানে প্রাথমিকভাবে যে জিনিসগুলো দেখা দরকার সবগুলো দেখছি, দেখার পরে কোনো সমস্যা পাইনি। সেক্ষেত্রে আমি সন্দেহ করি যে এই কাঠটার মধ্যে সমস্যা। তো এই কাঠটা খুলছিলাম, দেখতে পাচ্ছেন এই ছোটো কাঠটার কথা বলেছি, এটা খুলছিলাম। এটা খোলার পরে আইসিগুলো যেটা আমার কাছে একটা আইসি আমার কাছে সন্দেহ মনে হয়েছে, সেটা কী করছি আমি রিমুভ করে নতুন একটা আইসি ইনস্টলেশন করছি। ইনস্টলেশন করে ট্রায়াল দিছি, ট্রায়াল দেওয়া দেখিয়ে হয়ে গেছে। তো সেটা আপনাদেরকে শেয়ার করবো কোন আইসিটা। তো এখানে অনেকগুলো আইসি আছে, যেমন 3847 সেটা হচ্ছে PWM কন্ট্রোলার, এবং TCDT 1124 সেটা হচ্ছে ফিডব্যাক আইসোলেশন হিসেবে কাজ করে। 358 আছে, LM324 আছে, এবং J112G যেটা জেফের ট্রানজিস্টর সুইচিং বায়াসিং সেটাতে সমস্যা হয়েছিল। আরেকটা আছে হচ্ছে আপনার 1009i 2.5 ভোল্ট প্রিসিশন রেফারেন্স, 2.5 ভোল্ট প্রিসিশন রেফারেন্স ভোল্ট হিসেবে কাজ করে যেটা। তো এই রেফারেন্স আইসিটা সমস্যা ছিল মূলত, সেটাতে আইসি সমস্যা থাকার কারণে আমার হচ্ছে ওভারলোড অ্যালার্ম আসতো। তো এখানে আরেকটা আইসি আছে যেটা 12C508, সেটা দেখতে পাচ্ছেন এই যে অপোজিটে পিসি সিস্টেম। হ্যাঁ, মানে অসংখ্য এনপিএন ট্রানজিস্টর এবং সুইচিং ল্যাচিং ডায়ার আছে। তো ওই সমস্যাটা এভাবে সলভ করছি। তো এখন এটাকে পাওয়ার দিয়ে আপনাদেরকে লুট চালিয়ে দেখাবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এটার প্রত্যেকটার কম্পোনেন্টের যদি ভিডিও আপনারা পেতে চান বা শিখতে চান, যারা শিখতে আগ্রহী, এই প্রত্যেকটা 1 বাই 1 প্রত্যেকটা কম্পোনেন্টের একটা করে আমি ক্লাস দিব, আপলোড দিব। আপনারা যদি যারা শিখতে আগ্রহী বা জানতে আগ্রহী, যা ইলেকট্রনিক্স কাজ আরও এক্সপার্ট হতে চান, বেসিক পারেন আরও বেশি করে এক্সপার্ট হতে চান, তো তাদেরকে আমি বলবো আপনারা কমেন্টে বলে দিবেন যে আপনারা কি নতুন কোনো ভিডিও চান কিনা, বা কোন কম্পোনেন্টের ভিডিও চান, কোন কম্পোনেন্টটা বুঝতে সমস্যা হচ্ছে। তো কমেন্টে বলে দেবেন যে এই কম্পোনেন্টটা আমি বুঝতে অসুবিধা হচ্ছে, বা এই কম্পোনেন্ট বিষয়ে একটা টপিক নিতে। তো তখন আমি নেব, সেই বিষয়ে একটা ক্লাস নেব। তো আশা করি আমি প্রত্যেকটা কম্পোনেন্টের, যেহেতু SMPS আমি আজকে এই প্রথম ভিডিও SMPS সিমেন্স SMPS আজকে প্রথম ভিডিও করতেছি। তো এখন SMPS কয়েকটা ভিডিও দেবো আপনাদেরকে। এই SMPS ফুল একটা ড্রয়িং আপনাদেরকে বুঝিয়ে দেবো খাতার মধ্যে। এখানে তো কম্পোনেন্ট আপনার ডিজাইন যদি না বোঝেন, ডিজাইন যদি না দেখেন তাহলে তো আপনারা বুঝবেন না। যারা নতুন আছে তাদেরকে ডিজাইন আগে বুঝতে হবে। তো ডিজাইন বোঝার জন্য আমি একটা ক্লাস নেব আপনাদেরকে SMPS-এর। তো এটা এখন পাওয়ার দেবো, আপনারা সাথেই থাকেন, দেখেন কী অবস্থা। তো আমি এখন আপনাদেরকে এটা পাওয়ার দিয়ে দেখাবো। দেখেন ভোল্ট মিটারটা এখানে আউটপুটে লাগিয়ে দিছি, তো এখানে এই যে ইনপুট লাগাইছি। তো এটা হচ্ছে আমি বেশিক্ষণ পাওয়ার দিয়ে রাখতে পারবো না, কারণ হচ্ছে দেখতে পাবেন এটার কিন্তু তাপ শোষণ করার জন্য হিটসিং, বিশাল বড় হিটসিং ছাড়া কিন্তু এটা বেশিক্ষণ রাখা যাবে না। এই দেখেন কত বড় হিটসিং, তাপ উৎপন্ন হবে তো এখানে। তো আমি দেখাচ্ছি, আপনার ভোল্টেজটা দেখবেন। দেখেন এখানে কিন্তু গ্রিন সিগন্যাল পাচ্ছে। হ্যাঁ, ভোল্টেজ কিন্তু ওই যে 23 ভোল্ট বা 7.2 আছে, এটা হচ্ছে আপনার, হ্যাঁ ভিডিও বলতে পারেন বেরিয়ে দেবো। এখানে যে তাপ উৎপন্ন হয়েছে, এখানে ধোঁয়া উঠতেছে, বুঝছেন।